মানচিত্রের দিকে তাকালে মনে হবে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সাগরের বুকে একা লড়াই করছে এক টুকরো ভূমি। একসময় যা ছিল পর্তুগিজ জলদস্যুদের আস্তানা, আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেটাই হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম স্ট্র্যাটেজিক ইকোনমিক জোন। উত্তাল মেঘনা যেখানে সাগরের সাথে আলিঙ্গন করেছে, ঠিক সেখানে জেগে আছে রহস্যময় দ্বীপ মনপুরা। চারদিকে জলরাশি, মাঝখানে সবুজ বনাঞ্চল আর হাজার বছরের লড়াই করা মানুষের গল্প। কিন্তু আজকের গল্পটা শুধুই সৌন্দর্যের নয়, গল্পটা ক্ষমতার এবং টাকার। সাগরে জেগে ওঠা এই দ্বীপে কেন চীন হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাইছে? মাটির নিচে কি এমন সম্পদ লুকিয়ে আছে যা বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে দিতে পারে? চলুন সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায়। ভোলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মেঘনার মোহনায় জেগে থাকা এই দ্বীপটির বয়স কিন্তু কম নয়। প্রায় ৮০০ বছরের পুরনো এই দ্বীপের ইতিহাস চমকপ্রদ। লোকমুখে প্রচলিত আছে এক রোমাঞ্চকর মিথ। বলা হয় মনগাজী নামের এক ব্যক্তি এই দ্বীপ লিজ নিয়েছিলেন, কিন্তু বাঘের আক্রমণে তার করুণ পরিণতি হয়। সেই থেকেই নাম মনপুরা। তিন দিকে মেঘনা আর একদিকে বঙ্গোপসাগর। প্রাকৃতিকভাবেই এই দ্বীপ দুর্ভেদ্য। আর এই ভৌগোলিক অবস্থানের কারণেই ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত সমুদ্র বাণিজ্যে মনপুরা এক গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট। তবে মনপুরার আসল গেম চেঞ্জিং পয়েন্ট এসেছে গত কয়েক বছরে। যে দ্বীপ একসময় জেনারেটরে টিমটিমে আলোয় চলত, সেখানে এখন সাবমেরিন কেবলের মাধ্যমে পৌঁছে গেছে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। আর এই বিদ্যুতের ওপর ভর করেই এখন মনপুরা দেখছে এক নতুন স্বপ্ন। ভোলা এবং মনপুরাকে কেন্দ্র করে গড়ে উঠছে ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই ইকোনমিক জোনের ডেভেলপমেন্টের সাথে যুক্ত হয়েছে চাইনিজ কোম্পানি লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ। রিপোর্ট অনুযায়ী এই অঞ্চলে প্রায় $1 বিলিয়ন বা ১২,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। টেক্সটাইল, গার্মেন্টস এবং মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প দিয়ে সাজানো হবে এই জোন। চিন্তা করুন, বঙ্গোপসাগরের বুকে এই দ্বীপে যদি বিদেশি বিনিয়োগ এত বিশাল আকারে আসে, তবে এর কৌশলগত গুরুত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? শুধু ওপরই নয়, মনপুরার মাটির নিচেও চলছে তোলপাড়। বাপেক্স মনপুরা ও এর আশেপাশের চরাঞ্চলে 3D সিসমিক সার্ভে পরিচালনা করছে। ভূতত্ত্ববিদদের ধারণা, ভোলা নর্থের মতো এখানেও মিলতে পারে ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস। যদি এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়, তবে বাংলাদেশ আর এলএনজি আমদানির উপর নির্ভরশীল থাকবে না। সাগরের বুকে জেগে থাকা এই দ্বীপটি মেটাবে পুরো দেশের জ্বালানি ক্ষুধা। পাশাপাশি পর্যটন খাতেও মনপুরা এখন হটস্পট। দক্ষিণে হাওয়া সি বিচ, ঘন ম্যানগ্রোভ ফরেস্ট আর শীতের অতিথি পাখি, সব মিলিয়ে মনপুরা এখন প্রস্তুত পর্যটকদের জন্য। ভোলা বরিশাল সেতুর স্বপ্ন যদি সত্যি হয়, তবে ঢাকা থেকে এই দ্বীপে যাতায়াত হবে আরও সহজ, যা এখানকার অর্থনীতিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আছে, নদী ভাঙ্গনের ভয় আছে, তবুও মনপুরা টিকে আছে তার নিজস্ব শক্তিতে। সাবমেরিন কেবলের আলো, অর্থনৈতিক অঞ্চলের হাতছানি আর মাটির নিচের গ্যাস, সব মিলিয়ে মনপুরা এখন আর বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। এটা এখন বাংলাদেশের ব্লু ইকোনমির হৃৎপিণ্ড। সাগরের বুক চিরে জেগে ওঠা এই জনপদই হয়তো লিখবে বাংলাদেশের সমৃদ্ধির নতুন ইতিহাস।